বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো এক ব্যাটার দিয়ে 5 রকমের চপ রেসিপি। খুবই কালারফুল, সুন্দর এবং খুবই খেতে সুস্বাদু। এরকম একটা রেসিপি যদি টেবিলে বা ইফতার পার্টিতে রাখা যায় বা কোনো রিলেটিভের বাসায় ট্রে সাজিয়ে পাঠানো যায়, তারা একদমই সারপ্রাইজ হয়ে যাবে কতটা সুন্দর বা লোভনীয় লাগতেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার আলুর চপগুলো। এটা বেসনের গোলা দিয়ে আলুর চপ, এটা ব্রেড ক্রাম দিয়ে তৈরি করেছি এবং চিকেন, ব্রেড ক্রাম এবং চিকেন, এটা মটরশুঁটি সিমের বিচি দিয়ে কোট করে আমি ভেজে নিয়েছি। এটা বিটের রং দিয়ে এবং নর্মাল বেসনের বেটার দিয়ে, আর এটা পাউরুটি দিয়ে কোট করে নিয়েছি চালের গুঁড়া দিয়ে। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরকম রমজান স্পেশাল ইফতারিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, এরকম নতুনত্ব অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মূল উপকরণ কি কি লাগে বা আমি কিভাবে করেছি। এখানে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি বয়েলে দিয়ে দেব। যেহেতু এটা নতুন আলু, স্কিন দেখা যাচ্ছে, তো সম্পূর্ণ স্কিন যদি আমি আঁচড়াই সেই ক্ষেত্রে উঠবে না, যার জন্য এখন বয়েল দিয়ে দেব। চলে আসছি কিছু ধনিয়া পাতা নিতে। নিয়েছি ধনিয়া পাতা ছিঁড়ে। এখন কিছু মরিচ নেব। হয়ে গেছে, চলে এসেছি ছাদ থেকে। এই পর্যায়ে আলুটা নামিয়ে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। তো গরম, তো এর ফাঁকে আমি এখন কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নেব। কেটে নিয়েছি মরিচ আর ধনিয়া পাতা। এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি। এখন কিছু ঘি উঠিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ। এখানে মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা মুরগির বুকের মাংস আছে। এখন এই ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি কয় পিস কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দেব পেঁয়াজ। এই পর্যায়ে ব্লেন্ড করে নেব। হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব রসুনের গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা হাফ চা চামচ, চা চামচের। দিয়ে দিচ্ছি আদা পাউডার 1 চামচের কম, হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজের গুঁড়া 2 চা চামচ। যেহেতু আমি পেঁয়াজ এখানে পেস্ট করে দিয়েছি, আমি এখানে কোনো আস্ত পেঁয়াজ দেব না। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া 1 চা চামচ থেকে একটু কম। দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি কাজু আর কাঠবাদামের গুঁড়া ভেজে নেওয়া। এখন এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। হয়ে গেছে পেঁয়াজ ভাজা। দিয়ে দিচ্ছি একটু আদার গুঁড়া, হাফ চামচ। দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া। হয়ে গেছে, এখন এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। এই পর্যায়ে মাখানো হয়ে গেছে। এখন ছোট ছোট করে শেপ দিয়ে নেব। এভাবে করে প্রত্যেকটা শেপ দিয়ে নেব। এখন সবগুলো বানানো হয়ে গেছে। চিকেনটা দিয়ে আমি চপটা তৈরি করে নেব। এভাবে করে আমি
আটকিয়ে দেব। হয়ে গেছে, ভিতরে চিকেনটা দিয়ে নিয়েছি। আলু ভিতরে চিকেন পুরটা ঢুকিয়ে দিচ্ছি। চিকেন পুরটা বোঝা যাচ্ছে না, কারণ আলুতেও আমি ধনিয়া পাতা দিয়েছি, কাঁচামরিচ এবং চিকেনের যে পেস্টটা করেছি সেটার ভিতর কিন্তু আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েছি, যার জন্য কিন্তু দুইটাই গ্রিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। চিকেনটা কিন্তু বেশি দিচ্ছি আর আলুর যে পুরটা সেটা কিন্তু কম দিচ্ছি, কারণ একদমই আলুর পুরটা কিন্তু অল্প দিয়ে আমি কিন্তু ফোল্ড করতেছি। হয়ে গেছে, বানিয়ে নিয়েছি এগুলো চিকেনের, আর সাইডের গুলো সব আলুর। এই পর্যায়ে ব্রেড ক্রাম্বটা নিয়ে নেব। ব্রেড ক্রাম্বটা নিয়ে নিচ্ছি বেসন। মেজারমেন্ট কাপের 2 কাপ দিয়ে দিলাম বেসনটা। দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। মেজারমেন্ট কাপের 6 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া 1 চামচ, 4 চামচের আদার গুঁড়া 1 চামচ, পেঁয়াজের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব সুন্দর করে এটাকে মিলিয়ে নেব। এই পর্যায়ে প্রয়োজন মতো পানি দিয়ে দেব। এইভাবে ঘনত্বটা থাকতে হবে ব্যাটারের। এই পর্যায়ে আলুর চপটা আগে ভেজে নেব। নেড়ে দেব, না হলে একটার সাথে একটা লেগে যাবে। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আলুর চপটা কত সুন্দর ভাজা হয়েছে এবং কতটা মুসমুসে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। চাউলের গুঁড়োর জন্য হয়েছে। আমি একটা ফ্রাই প্যানে উঠিয়ে নেব যেন ঠান্ডা না হয়ে যায়। চুলায় হালকা হিট দিয়ে রাখবো। এখন ভেজে নেব চিকেন চপটা। এটা খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে, না হলে অনেক বেশি মোটা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্রাম্বসের ভিতরে। হয়ে গেছে কোট করা। এই পর্যায়ে দিয়ে দেব। প্রত্যেকটা এভাবে করে ভেজে নেব চিকেন চপগুলো। এভাবে করে যদি কোট করেন সেই ক্ষেত্রে একটু কিন্তু ক্রাম্বস আমার নষ্ট হচ্ছে না। বাকিগুলো উঠিয়ে নিয়েছি। হয়ে গেছে এই আলুর চপটা। আপনারা চাইলে আরো হালকাও রাখতে পারেন। এই পর্যায়ে এখানে সিমের বিচি লবণ মেখে নিয়েছি, আর নিয়েছি এখানে মটরশুঁটি। এটাকে এখন এখানে ঢেলে নেব। এইভাবে করে কোট করে নিতে হবে। হয়ে গেছে, একটু ধৈর্য সহকারে করতে হবে। এটা কিন্তু খুব হেলদি একটা চপ হয়েছে। এভাবে করে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে। এখন উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মটরশুঁটি আর সিমের বিচি দিয়ে যে কোট করেছি আলুর চপটা, এটা কিন্তু একদমই হেলদি। আর যদি এটা তেল ছাড়া ভাজতে পারেন বড়ার মতো করে, সেই ক্ষেত্রে কিন্তু আরো ভালো হবে। এই পর্যায়ে ছুরি দিয়ে ব্রেডগুলো ছোট ছোট করে এভাবে করে কেটে নেব। হয়ে গেছে, এই পর্যায়ে উঠিয়ে নেব একটা। এটা হয়ে গেছে।
এটা কেটে নিয়েছি। এখানে একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ব্রেডের ভিতরে। এটা আমরা যদি এভাবে রোজা স্পেশাল ভিন্ন ভিন্ন ধরনের চপ, বেগুনি বা যে কোনো নাস্তা নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে ফ্যামিলির লোকজনও খুব এনজয় করে খেতে পারে এবং নিজের কাছেও ভালো লাগে এবং টেস্টেরও পরিবর্তন হয়। তো এভাবে করে কোট করে নিচ্ছি। আমি অলরেডি একটা না দেখিয়ে বানিয়ে ফেলেছি, হয়ে গেছে। প্রত্যেকটা টেস্ট আলাদা আলাদা হবে খেতে। কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমার চপগুলো। এই পর্যায়ে আমি যে রুয়াবজাটা বানিয়েছি সেই রুয়াবজাটা দিয়ে আমি চপটা বাদবাকিটা বানিয়ে নেব। এখানে কিছুটা রুয়াবজা দিয়ে দেব, মিলাবো না, সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সেম ভাবে দিয়ে দিলাম। এখানে আরেকটু দিয়ে দেব। হয়ে গেছে, উঠিয়ে নেব এখন চপগুলো। প্রিয় বন্ধুরা, হয়ে গেছে আমার সবগুলো ভাজা, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখানে একটা টিস্যু রেখে দিয়েছি তেল খাওয়ার জন্য। আমার ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন, প্রত্যেকটা শব্দ পাচ্ছেন। আর এটা তো প্রচুর, এটা উঠে যাবে, যার জন্য আমি দেখাতে পাচ্ছি না। তো আমার আজকের এই ইফতারি স্পেশাল রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন আজকের এই নতুনত্ব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। প্রিয় বন্ধুরা, হয়ে গেছে ফাইনালি আমার ভাজা। দেখতেই পাচ্ছেন মুচমুচেটা যে কতটা মুচমুচে হয়েছে, শব্দ শুনে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। তো আমার আজকের এই রমজান স্পেশাল আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম প্রতিদিন নতুন নতুন রেসিপি তৈরি করে ফ্যামিলিকে উপহার দেবেন। আপনাদের সাথে একটু নতুনভাবে আমি চপগুলো, প্রত্যেকটা চপ শেয়ার করলাম। প্রত্যেকটা আলুর ভিন্ন ভিন্ন স্বাদে এবং ভিন্ন ভিন্ন ডিজাইনে রেসিপিটা উপস্থাপন করলাম। প্রিয় বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্তই। আমার রমজান স্পেশাল রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।